হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্নার পাকশালা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো পাকা আমের ক্ষীরের রেসিপি। পাকা আমের ক্ষীর বানাতে আপনারা সকলেই কম বেশি জানেন, কিন্তু আমি কিভাবে বানাই সেই রেসিপি আজ আমি আপনাদেরকে শেয়ার করব। সামনেই রাখি পূর্ণিমা, ভাই বা দাদাদেরকে সমস্ত মিষ্টির সাথে অবশ্যই এক বাটি আমের ক্ষীর বানিয়ে দিবেন। এটা খেতে জাস্ট অসাধারণ হয়। পাকা আমের ক্ষীর বানানোর জন্য আমি এখানে একটা পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো প্রজাতির পাকা মিষ্টি আম নিলেই চলবে। আমের খোসা এবং আঁটি বাদ দিয়ে আমের মণ্ডটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন মিক্সার গ্রাইন্ডার জারে ঢাকা দিয়ে এটা একটু সরিয়ে রাখবো। গ্যাস ওভেন জ্বেলে নিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমার মায়ের হাতের তৈরি 1 চামচ খাঁটি ঘি দিয়ে দেব। ঘিটা মেল্ট হয়ে গেলে কয়েকটা কাজু বাদাম এবং কয়েকটা আমন্ড মিহি করে কুচিয়ে রেখেছিলাম ঘিয়েতে 3-4 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আপনারা পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমার ড্রাই ফ্রুটসটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ঘিটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে রাখব। কড়ার মধ্যে কিছুটা ঘি রয়ে গিয়েছে। এর মধ্যে আমি আমের যে মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমের পেস্টটা দিয়ে দেবার পরে এর মধ্যে 4 চামচ চিনি দিয়ে দেব। একটা খুন্তির সাহায্যে চিনিটাকে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমের পাল্পটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যখন আমের রঙটা চেঞ্জ হয়ে আসবে এবং কোড়া থেকে ছেড়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমের পাল্পটা ফুটিয়ে নেব। দেখুন, আমের পাল্পটা কোড়া থেকে ছেড়ে আসছে। আমার আমের পাল্প একদম তৈরি হয়ে গিয়েছে। এখন একটি বোলের মধ্যে নামিয়ে রাখব। দেখুন, আমের পাল্পটা কত সুন্দর দেখতে হয়ে গিয়েছে। কড়াই পরিষ্কার করে নিয়ে আবারও গ্যাস ওভেন জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে 3 কাপ ফোটানো গরুর দুধ দিয়ে দেব। দুধটা গরম হয়ে আসলে 1/2 কাপ দুধ একটা কাপের মধ্যে তুলে নেব। তার মধ্যে 3 চামচ মিল্ক পাউডার দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিল্ক পাউডারটাকে ওই কাপের দুধের মধ্যে গুলে আবার কোড়ার দুধের মধ্যে দিয়ে দেব। মিল্ক পাউডারটা দুধে গোলার পরে কোড়ার দুধের মধ্যে দিয়ে 8 থেকে 10 মিনিট ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত দুধটা অর্ধেক হয়ে আসছে। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার আমের ক্ষীর বানিয়ে খাবেন। এটা খেতে জাস্ট অসাধারণ হয়। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে রেসিপিগুলির নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এই সময় আমি 2 চামচ চিনি, 2টো এলাচ গুঁড়িয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি, ভেজে রাখা ড্রাই ফ্রুটস এবং 1/2 চামচ ঘি। এই সমস্ত উপকরণগুলিকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা দেখুন ফুটে ফুটে আমার অর্ধেক হয়ে গিয়েছে এবং ঘনও হয়ে গিয়েছে। এই সময় আমি গ্যাসের ফ্লেম লোতে রাখবো এবং আমের যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা 4 চামচ দিয়ে দেব। সামান্য পরিমাণে আমের যে পিউরি বানিয়ে রেখেছিলাম সেটা রেখে দেব গার্নিশিংয়ের জন্য। আমটা দিয়ে দেবার পরে একটা খুন্তির সাহায্যে দুধে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কখনোই হাই রাখা যাবে না, তাহলে দুধটা কেটে যেতে পারে। আমের পাল্পটা দিয়ে দেবার পরে আরও 2 থেকে 3 মিনিট আমের পাল্পটাকে আমি ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। তাহলেই আমার আমের ক্ষীর একদম তৈরি হয়ে যাবে।
এটা খুব বেশি শক্ত করা চলবে না। আমের ক্ষীর অর্ধতরল অবস্থাতেই খেতে ভালো লাগে। এটা ঠান্ডা হয়ে যাবার পরে আরও একটু ঘন হয়ে যায়। আমার আমের ক্ষীর একদম তৈরি। এখন আমি একটা বোলের মধ্যে আমের ক্ষীর পরিবেশন করব। যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।